কে তুমি মা বলো না মা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি সুমিত্র আপনাদের সঙ্গে রয়েছি এই অনুষ্ঠানে। একটা জিনিস আমরা দেখেছি, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যে এরকম গেছে যে এই বদনাম, তার সঙ্গে আইনি ঝামেলা, এটা কিন্তু প্রতিনিয়ত বহু জায়গায় হচ্ছে। আপনি খুব ভালো কাজ করছেন অফিসে, দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার কলিগরা আপনাকে এমন ঈর্ষা করতে শুরু করলো, যেহেতু বড়োবাবু আপনাকে বস, যে আপনাকে খুব সুনজরে দেখেন, আপনি খুব সুনাম আপনার কাজের, এমন একটা প্রতিপন্ন করলো, আপনি এমন একটা কি পজিশনে আছেন যে সেখান থেকে আপনার ওপর চুরির অপবাদ হলো, এবং সেখান থেকে মামলা মোকদ্দমা হলো, এবং আপনার জেল হলো, এবং সেখান থেকে আপনার জীবনটা ছারকার হয়ে গেল। এমন দেখা যায় যে আপনি একটা কাজ খুব ভালো মনে কারোর জন্য, খুব উপকারের জন্য করতে গেলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আপনিই দোষী হয়ে গেলেন, এবং আপনারই সবচেয়ে বেশি বদনাম হলো যে আপনার নাকি ওখানে কোনো ফায়দা ছিল বলে আপনি কাজটা করেছিলেন। আপনি কিন্তু একদম মনের দিক থেকে ভেঙে গেলেন। এমন মানুষ আমাদের জীবনে খুব কম আসে, যিনি প্রথম কাজটা করেন বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেন, অর্থাৎ ভালো থাকার কনসেপ্টটা যিনি নিয়ে এসছেন। আজকের আমাদের অনুষ্ঠানে যিনি আসেন, জ্যোতিষ জগতে সব কিছুর মধ্যে তিনি প্রধানতম ভাবে নিয়ে আসেন যে ভালো থাকতে হবে। আগে ভালো থাকার জন্য যা যা করতে হবে সব করতে হবে, তার জন্য যা যা দরকার, যতদূর দরকার আমি করব। দীর্ঘদিন ধরে করছেন জ্যোতিষটা, দীর্ঘ একদম শৈশব, ছোট্টবেলা থেকে। যখন আমি বারংবার বলি যে মানুষ যখন পুতুল খেলায় রত থাকে, তখন তিনি দেবতার আরাধনা করতেন। জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, বাংলার জ্যোতিষী জননী, পরমাত্মার সাধিকা খনামা। আমাদের সঙ্গে রয়েছেন খনামা, কথা বলবো তার সঙ্গে। প্রথমেই স্বাগত জানাবো তাকে। তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। ভালো থাকা অতি প্রয়োজন, অতি প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আর সেই ভালো থাকা, একা ভালো থাকা আবার ভালো থাকা নাকি নিজে শুধু ভালো থাকলাম না, কখনোই না। সবাই ভালো থাকলে তাকে বলে ভালো থাকা। ভালো আছো গো? হ্যাঁ গো, ভালো আছি। ভালো আছি তখনই বলতে পারবো যদি সকলে মিলে আমরা ভালো থাকি। ভাবনাটাকে একটু এমনি করে ঘোরালে বড় ভালো লাগবে। দেখো, ভেবে দেখো, যদি তুমি তোমার পরিবারের সঙ্গে রয়েছো, তো পরিবার, তোমার ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকেন, তখন কিন্তু কেউ তোমায় জিজ্ঞাসা করছে ভালো আছো, তখন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভালো আছে বলা যাবে না। বলতে হবে আমি ভালো আছি, কিন্তু আমার সন্তান, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার স্বামী বা যে কেউ হয়তো অসুস্থ হতেই পারেন। তখন বলতে হবে তার না শরীরটা ভালো নেই। এই যে তার ভালো নেই এটা বলতে হলো, তাহলে তোমার ভালো থাকার থেকে একটু কমে গেলে, তুমি রীতিমতন কমে গেলে, কারণ তোমারই আপনজনে শরীরটা ভালো নেই, এবং তার সঙ্গে মানসিক একটা মানসিক একটা চাপ, সারাক্ষণ আমি মানসিক ভাবছি যে ও ভালো নেই, ও ভালো নেই। আমি যা কাজ করছি ওটা দেখবে সবসময় মাথার মধ্যে চলছে, একটা নেগেটিভ চিন্তা, সবসময় নেগেটিভ চিন্তা। ও ভালো নেই, ভালো নেই, কবে ভালো হবে, আত্মাক করা, কাকে কোন ডাক্তারবাবুকে দেখাবো, কি করলে ওকে সুস্থ করবো, এই যে একটা চাপা টেনশন কাজ করে সব সময়ের জন্য। আর সেই ভালো থাকাটা স্বতঃস্ফূর্তভাবে বলা যায় না, হ্যাঁ গো ভালো আছি, এটা বলা যায় না। সেই জন্য যেমন পরিবারের সবাই মিলে ভালো থাকলে তবে ভালো থাকা, আর আমার মনে হয় যে এই জগতের সবাই ভালো থাকলে তবে আমার ভালো থাকা। কারণ প্রত্যেকের মধ্যে আমার মনে হয় যেন আমি আছি, আর আমার মধ্যে যেন মনে হয় প্রত্যেকে আছে। এই একটা ফিলিংস, এই একটা ভালো লাগা, এবং সকলকে ভালো রাখার একটা ভীষণভাবে চেষ্টা। আর সেই ভালো রাখার চেষ্টার জন্য আমার বলো না কাতর স্বরে বৃথা জন্মে সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, ভয় নেই আর একেবারে। আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তার কারণ যতক্ষণ তোমাদের সঙ্গে থাকবো অনেকক্ষণ অনেক 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 বিষয়ে কথা বলবো, অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে। যতটুকু আমি জেনেছি সেটা তোমাদের সামনে প্রকাশ দেব, কারণ আমি এসেছি অনেক কথা বলার জন্য। অনেক কথা বললে না, কথা দিয়ে ব্যথা সারানো যায়, সমস্যার সমাধান ঘটানো যায় কথার দ্বারায়। সেই জন্য সকলে মিলে ভালো থাকার বেশ কতগুলো দিক আজকে আমরা জেনে নেব, বুঝে নেব। আর একটা জিনিস এবার তোমার কাছে একটু জানবো, সেটা হচ্ছে যে এর খুব কাছাকাছি আর একটা জায়গায় জড়িয়ে আছে, সেটা হলো প্রতারণা। প্রতারণা, তুমি খুব ভেবে একটা ট্রাস্ট দেখে একটা সংস্থায় টাকা রেখেছিলে, তোমার জীবনের রিটায়ারমেন্ট করেছো, অনেক টাকা পেয়েছিলে, জীবন ধারণের পক্ষে 50-60 লক্ষ টাকা পেয়েছিলে, রেখেছিলে, হঠাৎ দেখলে সেটা উঠে গেল। প্রতারণা। তোমাকে কেউ বললো যে আমি কাজটা করে দেবো, আপনি দিন না 10 লাখ টাকা দিন, দেখুন আপনার ছেলের এক্ষুনি চাকরি হয়ে যাবে, বা আপনার ছেলের এক্ষুনি মেডিকেল কলেজে ভর্তি করে দেবো। গায়েব। এই প্রতারণা হয়েও কিন্তু মানুষ সর্বশান্ত হয়।
সেই জায়গাটা কি কি কম্বিনেশন, কি কি করলে, কি কি অ্যাওয়ারনেস থাকলে তার থেকে আমরা বাঁচতে পারি? ছোটোবেলার থেকে ছক দেখিয়ে গণনা করে, কোষ্ঠী গণনা করে জীবনের পথ চলা উচিত। এগুলোরও তিথি আছে, সময় আছে, গণ আছে, লগ্ন আছে, যার জন্য আমরা এগুলো দেখে থাকি যে কোন সময় কি কাজ করা উচিত। একদম এগুলো জানার বড্ড দরকার হয়। কোন তিথিতে কোন দিন, কোন নক্ষত্র, কোন তিথিতে কোন কাজ করলে শুভ হবে, এগুলো জানা দরকার। তিথি নক্ষত্র মেনে যদি কোনো মানুষ কিছু কাজ করে, ধরো সবার তো এরকম হচ্ছে না, কেউ কেউ অনেক কারণে টাকা ডাউন করছে আবার সাকসেসও পাচ্ছে, এরকমও হচ্ছে। আবার অনেকেই গাড্ডায় পড়ে যাচ্ছে, টাকা ডাউন করছে কিন্তু ফিডব্যাক কিছু পাচ্ছে না, প্রতারণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, মনে আঘাত পাচ্ছে এবং সংসারে অশান্তি বাড়ছে। তো এই জায়গার থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রথম কথা আমি তো বলবো, যেহেতু জ্যোতিষ হিসাবে আমি বলবো ছকের দিকে ফলো করতে হবে, কোষ্ঠীর দিকে ফলো করতে হবে, কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, যে দিন তুমি এই টাকাটা ডাউন করবে ভাবছো বা কোনো জায়গায় টাকাটা রাখছো, তার জন্যেও কোনো কিছু অনেকটা টাকা পেলে চাকরি থেকে রিটায়ারের পর সেই টাকাটা যে রাখবে কোন জায়গায়, তার জন্য সেই যোগাযোগগুলো করতে হয়, দেখতে হয়, দেখে তবে সুষ্ঠুভাবে সময় অনুযায়ী লগ্ন দেখতে হয়, সেই কর্মের লগ্ন, শুভ লগ্ন দেখতে হয়, দেখে সেই অনুযায়ী টাকা পয়সাগুলো রাখতে হয়। তা না হলে এরকম একটা পজিশন আসে যে সমস্ত কাজ বরবাদ হয়ে যায়। সমস্তভাবে বহু মানুষকে বলতে শুনেছি, চাকরির জন্য এত টাকা দিয়েছি, এত লক্ষ টাকা দিয়েছি, কিন্তু সেই টাকা গায়েব হয়ে গেছে, সে মানুষটাকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম মানে অনেক অনেক কাহিনী শোনা যায়। তো এই জায়গাটা থেকে, প্রতারণার থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম কথা ছকে দেখে নিতে হয় যে তোমার সময় এখন কিরম যাচ্ছে, তোমার এখন কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, সেটা কি বলছে। তোমার কি এখন শুভযোগ আছে? তোমার কি ছকে গণনায় বলছে যে এখন তোমার শুভকর্ম করা যাবে, নাকি ছকে গণনায় বলছে এখন থেকে 8 মাস পরে তোমার ভালো সময় আসবে, 9 মাস পর ভালো সময় আসবে, এরকম কিছু বলছে। তাহলে সেই সময়টাকে দেখে নিতে হবে। আর কোন কোন গ্রহ তোমার বর্তমান সময়ে বিরূপ অবস্থায় চলছে, সেই জায়গাগুলোকে গার্ড দিতে হবে, সেই জায়গাগুলোকে রক্ষা করতে হবে, করে নিয়ে তবে তোমায় কাজে হাত দিতে হবে, এগুতে হবে। তা না হলেই বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। মানুষের জীবনে গ্রহের খেলা প্রচণ্ডভাবে রয়েছে। অশুভ গ্রহতে মানুষকে একেবারে গাড্ডায় নিয়ে যায়, আবার শুভত্ব গ্রহতে মানুষকে চরম পর্যায়ে উন্নতির জায়গায় পৌঁছায়। আমাদের কাজ হলো সেইগুলোকে নিখুঁতভাবে বিবেচনা করা, বিচার করা, গণনা করা, সেইভাবে পথ চলতে শেখানো এবং চলতে বলা যে তোমরা এইভাবে পথ অবলম্বন করে চলো, তাহলে তোমাদের বাধাগুলো তোমরা কাটিয়ে নিতে পারবে, তোমাদের জীবনের সফলতা বাড়বে এবং আনতে পারবে। সেইগুলো করতে গেলে ভীষণভাবে ছকের দিকে প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হয় যে বৃহস্পতি কি বলছে। কোথাও টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আমাদের রাহু আর বৃহস্পতির দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হয়। রাহু বৃহস্পতি যদি কারোর মন্দ থাকে দুটোই, তাহলে সে কোথাও টাকা রেখে সঞ্চয় করে সেই টাকা বৃদ্ধি তো হবেই না, উল্টে টাকা ফরফিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যদি জাতক জাতিকা দেখা গেল যে এই সময়ের মধ্যে রাহু এবং বৃহস্পতি শুভ রয়েছে, তৎসহ শুক্র শুভ রয়েছে, বুধ শুভ রয়েছে, তাহলে খুব বেটার, খুব ভালো জায়গায়। কারণ শুক্রের একটা ভীষণ ভালো প্রভাব থাকে, সেই শুক্র গ্রহের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হয় এবং সেই দিকগুলোকে ভালো করে দেখে নিয়ে যে বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, শুভ আছে, রাহু শুভ আছে, শনি শুভর দিকেই রয়েছে, তাহলে আমাদের কাজে এগোনো যাবে। কিন্তু যদি দেখা যায় না এই গ্রহগুলো বিরূপ রয়েছে, যে জাতকের নামে টাকাগুলো রাখা হচ্ছে বা যে জাতিকার নামে টাকাগুলো রাখা হচ্ছে তার এই গ্রহগুলো বিরূপ রয়েছে, তাহলে সেই বিরূপ গ্রহের একটা সমাধান না করে কখনোই এগোনো সম্ভব নয়। তার জন্য সঠিকভাবে তার রক্ষা করার জন্য পথ অবলম্বন করতে হবে। সেই পথ অবলম্বন করে তারপরে চলো কাজে এগো, তখন ফার বেটার রেজাল্ট পাবে। তা না হলেই এই ভোগান্তিতে ভুগতে হবে। এই ভোগান্তির থেকে পরিত্রাণ, ধরো যারা এই ভোগান্তিতে পড়ে গেছো তারা কি করে উঠবে, উদ্ধার করতে হবে মানুষকে। আমাদের কাজ হলো মানুষকে রক্ষা করা, মানুষকে উদ্ধার করা। যে মানুষ গাড্ডায় পড়ে গেছে তাকে তার থেকে পরিত্রাণ করে দেয়া, তবে না আমরা ঈশ্বরের কৃপা পাবো, আমরা যত মানুষকে ভালোবাসতে পারবো। আমি অন্তত সেইভাবেই চলি যে যত মানুষের মঙ্গল করতে পারবো, মানুষকে ভালোবাসতে পারবো, তত বেশি তার কৃপা পাবো, ঈশ্বরের কৃপা পাবো। সেই কারণে সেইভাবে আমি তোমাদের কটা কথা বলে দিচ্ছি, যদি এইগুলো ফলো করো তাহলে অনেকটা ভালো থাকতে হয়তো পারতে পারো। সেটা হচ্ছে
যে মানসিক কষ্ট, এই যে কটা কথা আজকে আলোচনা হচ্ছে সব কটাই বিফলতা হলেই মানসিক কষ্ট আমাদের মনের ওপরে চাপ পড়ছে, তার থেকে আমাদের পরিত্রাণের প্রয়োজন আছে। আবার আরেকটা কি, অর্থের প্রয়োজন, সবকটা দিক থেকে অর্থ নাশ হয়ে যাচ্ছে, সেখান থেকে অর্থকে রক্ষা করার প্রয়োজন, অর্থ আসছে না, অর্থ আনানোর দরকার। আর কি প্রয়োজন, অসময়ে চাকরি চলে গেল, আবার একটা চাকরি, সেখান থেকে কষ্ট থেকে পরিত্রাণ, আবার একটা চাকরি, মানে সেখানেও অর্থ, বা চাকরি করছিলাম চাকরি চলে গেল, চলো একটা ব্যবসা করা যাক, সেই ব্যবসা থেকে আবার সুন্দরভাবে দাঁড়াতে হবে, হেরে যাওয়ার কথা নয়, জয়ী আমাদের হতেই হবে, সেইভাবে এগোতে হবে। এই মনের জোর রাখার জন্য কি কোনো এমন কিছু আছে যে মন্ত্র বা কিছু উচ্চারণ করলাম যেটার দ্বারা আমার মনটা ভালো হলো এবং তাতে তুষ্ট হলো? একদম একদম সেটাই বলা, যে এই মনের জোরটাকে বজায় রাখার জন্য আমি হেরে যাব না, আমার কখনো হার হতে পারে না, ভালো যদি কারো হয় তো আমারই হবে নিশ্চয়, এইভাবে মনের জোর রেখে, এই মন্ত্র মানে কয়েকটি কথা সঙ্গে তার অনেক মানে আছে, সংক্ষেপে আমরা উচ্চারণ করি কয়েকটি কথার সংক্ষিপ্ত অক্ষর, সেগুলোকে উচ্চারণ করলে কি হয়, আমাদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, এবং মনে হয় হ্যাঁ ঈশ্বরকে ডাকছে তো তিনি নিশ্চয়ই কৃপা করবেনই করবেন, এই ভাবনা রেখে আমাদের মন্ত্র উচ্চারণ করতে হয়। যাদের মন বিরূপ অবস্থা হয়ে গেছে, মন ভেঙে যাচ্ছে, মন খারাপ করছে, মানসিক কষ্ট পাচ্ছ, তাদের জন্য বলা প্রতিদিন রাত্রির বেলায়, প্রত্যেক দিন মনে রাখবে এই মন্ত্র যেটি বলছি চন্দ্রের মন্ত্র, এটি রাত্রির বেলায় করার প্রয়োজন, দিনের বেলায় নয়। এই রাত্রির বেলায় এই মন্ত্রটি দুটি হাত জোর করে, কিংবা হাতে যদি মালা রাখো বা পর গুনে গুনে যদি করো 108 বার এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি হচ্ছে ওং শ্রাং শ্রীং শ্রৌং শাহ চন্দ্রায় নমঃ। ওং শ্রাং শ্রীং শ্রৌং শাহ চন্দ্রায় নমঃ। ওং শ্রাং শ্রীং শ্রৌং শাহ চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মন্ত্রটি পাঠ করে তবে বিছানায় ঘুমোবে। আর যদি তোমার খোলা আকাশের নিচে বসে বা দাঁড়িয়ে জপ করা সম্ভব না হয়, ঠাকুরের সামনে বসে করবে, সেটিও যদি সম্ভব না হয়, তাহলে তুমি যে বিছানায় ঘুমোচ্ছ জোয়ারের গঙ্গা জল হালকা করে সেই বিছানায় একটু ছিটিয়ে নিলে, পূর্ব দিকে মুখ করে বজ্রাসনে বসতে পারলে ভীষণ ভালো। যদি পায়ে ব্যথা থাকে তাহলে সুখাসনে তুমি যেভাবে বসতে পারো, যদি বসার কষ্ট হয় মনে হয় তাহলে শবাসনে মানে শুয়ে বুকের মধ্যে হৃদয়ের মধ্যে হাত দুটি রেখে তুমি চন্দ্রদেবকে স্মরণ করে এই মন্ত্র পাঠ করলে তোমার মানসিক শান্তি ফিরবেই ফিরবে, মনের জোর বাড়বেই বাড়বে, এবং নিঃসন্দেহে তোমার বাড়বে, আশা করা যায়। কারণ যদি তুমি ঠিক মতন এই মন্ত্র পাঠ করো, আশা করা যায় তোমার ভালো হতেই পারে, হবে নয় হতেই পারে। কারণ কারণ মনের জোরটা তো তোমার, আমি তো মন্ত্রটা বলে দিচ্ছি, ক্রিয়াটা তো করতে হবে তোমাকে, ওটা তো আমি করছি না। আমি যদি তোমার হয়ে করে দিতাম আমি বলতাম হবেই হবে, যেহেতু আমি তোমাকে করতে বলছি তার জন্য আমি বলছি হতেই পারে, তুমি করে দেখতে পারো, হতে পারে। আর একটি মন্ত্র, সেটি হলো আর্থিক উন্নতির জন্য। আর্থিক উন্নতির জন্য প্রত্যেক পূর্ণিমাতে, প্রত্যেক বৃহস্পতিবার বা প্রতিদিন স্নানের পর অন্তত 3 বার ওম ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা। ওম ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা। ওম ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা। এই মন্ত্রটি পাঠ করবে, তাতেও তোমার দেখবে ভালো হতে পারে। তুমি যদি মনের জোর নিয়ে ঠিক মতন মন্ত্র পাঠ করো, ভালো হতে পারবে। আর ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আজকে তোমাদেরকে অনেক অনেক মন্ত্র বলে দিলাম, অনেক উপায় বলে দিলাম। আমার বিশ্বাস এই অনুষ্ঠানটা শোনার পর থেকে তোমাদের মনের জোর বাড়তে থাকবে, কারণ আমার উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, যে মনের জোর সকলের বাড়ানো চাই। মনের জোর যার আছে তার কাছে আর অসম্ভব বলে কিছু নেই, সবটাই সম্ভব। অনেক অসম্ভবকে সে সম্ভব করতে পারে, অনেক ভাগ্য বিপর্যস্ত থেকে সে নিজেকেই রক্ষা করতে পারে যার মনের জোর আছে। তাই মনের জোর নিয়ে এগিয়ে চলো, সবাই মিলে মনের জোর নিয়ে এগিয়ে চলো, সদাই মনের জোর নিয়ে এগিয়ে চলো। যদি কারো ভালো হয় তো আমারই হবে নিশ্চয়, এমনি করেই এগিয়ে যেতে হয়। এবং এই জায়গায় আপনাদের সকলকে বলি যে এই মনের জোর বাড়াবার জন্য একটি মানুষ আমাদের পাশে থাকেন সর্বদাই। আমি সবসময় বলি 1 ফোন কল অ্যাওয়ে, একটা ফোনের ওপারে দাঁড়িয়ে রয়েছেন। এবং আপনারা এই অনুষ্ঠান যখন পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
এবং বিদেশের মাটি থেকেও যখন এই অনুষ্ঠান দেখছেন, জাস্ট গিভ আ ফোন কল আমাদের নাম্বারে। এবং আমাদের অনেকগুলো জায়গা রয়েছে, বারাসাত, ঢাকুরিয়া, বনহুগলি, বিটি রোড বনহুগলিতে রয়েছে। আপনারা সরাসরি একটা ফোন কল করুন, SMS করুন, আপনারা জানিয়ে দিন, এবং একটা কনসালটেন্সি আপনার জীবন হয়তো বদলে দিতে পারে। সেই বদলে দেওয়া জীবনের দিকে তাকিয়ে এই অনুষ্ঠানে, এই সময়, এই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের প্রাণের মানুষ খনামাকে। দেখতে ভুলবেন না। মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমায় এ কথাই দিচ্ছে বলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। নমস্কার। কে তুমি মা বলো না।